ওই যে কেন ওই যে ওই ছেলে ফালতু দেখছেন কেমন অপদার্থ, বেটা তুমি উঠে যাও এখান থেকে, বেটা যাও এখান থেকে। তোমার মতো একজন শ্রোতা না শুনলেই চলবে বেটা। দয়া করে ছেলেরা তোমরা সবাই এই হাতের যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেলো। একজনও এই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না। আমি এটা পরিষ্কার নিষেধ করলাম। যে কথাটা শুনবেন না সে উঠে গেলে ভালো, চলে গেলে ভালো। এজন্য দয়া করে আর একজনও মোবাইল হাতে উঠাবে না। কেন? প্রশ্ন হইল কেন? এজন্য যে মোবাইল হাতে ধরা থাকলে দিল বসে না, আল্লাহর কথার প্রতি মনোযোগী হয় না। এটা গবেষকদের একটা কথা হলো, মনোবিজ্ঞানের একটা কথা হলো, মানুষের অন্তর দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না। একটা ভাবলে এটাকে রাইখে এরপর আরেকটা ভাবতে হয়। একসাথে দুই জিনিস মানুষের অন্তর একই মুহূর্তে কল্পনা করতে পারে না, এটা সিস্টেম নেই। এবং এটা ইসলামী মনীষীদেরও কথা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ উনিও বলছেন এই কথা, ওনার কিতাবেও আছে। তাহলে তার মানে কি? তার মানে হলো তখন তার অন্তরের মধ্যে থাকে আমার মোবাইলটার মধ্যে উঠতেছে কিনা ঠিক মতো, বারবার চোখ ফিরায়, নজর দেয়, খেয়াল করে এইটার দিকেই। অর্থাৎ এটার মধ্যে কোনো অস্পষ্ট হইল কিনা, চেহারাটা কোনো কাইটা গেল কিনা, ঠিকমতো আওয়াজটা উঠতেছে কিনা, তাহলে তার দিলের মধ্যে তখন ওইটাই। তাহলে সে মোবাইলের জন্য তো অনেক সুন্দর করে নিল, তো নিজের জন্য কি নিল? নিজের জন্য নিলটা কি? মোবাইলে এরকম 1 লক্ষ ওয়াজ জমা করলে আখেরাতের ফায়দা কি বলেন? বাংলাদেশের 100 বক্তার ছবি যদি কারো মোবাইলে থাকে, এতে করে পরকালের ফায়দা কি? কবরের আযাব মাফ নাকি? তাইলে এই যে একটা মানসিকতা, যেখানে সেখানে যে কাউরে দেখলেই ছবি তোলা, এটা একটা অসভ্য মানসিকতা, নোংরা মানসিকতা, একটা ফালতু মানসিকতা। পথে ঘাটে, রোডে ঘাটে হাঁটতে চলতে উঠতে ফিরতে যা দেখে তাই মোবাইলে উঠাইতে মন চায়। পুরুষ, নারী, হুজুর, পাবলিক, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, পাহাড়, জঙ্গল, যা পায় তাই উঠানো। এটা একটা বিকৃত মানসিকতা, ফালতু মানসিকতা। একজন মুসলমান, একজন মুমিন এতটা বেহুদা কাজ করতে পারে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা জান্নাতি মুমিনের 7টা সিফাত বলছেন। এর মধ্যে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন আমার ওই মুমিনরা জান্নাতি হবে এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যারা নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। অনর্থক বেহুদা কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন যে আমার সবচেয়ে প্রিয় বান্দা কারা? ইবাদুর রহমান। তো আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের অনেকগুলো সিফাত, গুণ বলছেন। ওই যে কেন ওই যে ওই ছেলে ফালতু দেখছেন কেমন অপদার্থ, বেটা তুমি উঠে যাও এখান থেকে, বেটা যাও এখান থেকে। তোমার মতো একজন শ্রোতা না শুনলেই চলবে বেটা। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ব্যক্তিগতভাবে একটু কঠোর মানুষ। গাফেলকে বলতে রাজি না, ফালতু মানুষকে বলতে রাজি না। প্রতি মিনিট আপনার যেমন যায় আমারও যায়, এই মিনিট আমারও আপনারও, হায়াত আমারও আপনার।